নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যাস্কচার্য রচিত নিরুক্ত গ্রন্থের প্রশ্নগুলি দেখে নেব। নিরুক্তস্য কা বিধি প্রযোজ্যতে, তো নিরুক্ত গ্রন্থে শব্দের নির্বাচন করা হয়েছে। এখানে বৈদিক শব্দের নির্বাচন হয়েছে। এখানে প্রশ্নগুলি বেশিরভাগ ইউজিসি নেট সংস্কৃতে এক্সামে এসেছে, তো এটি 2015 সালে এসেছে। বর্ণাগমঃ বর্ণ বিপর্যয়ঃ বর্গ বিকারঃ বর্ণ বিনাশঃ অনেকার্থ ধাতু প্রয়োগস্য কুত্র দরিদৃশ্যতে। তো বর্ণাগম, বর্ণ বিপর্যয়, বর্ণ বিকার, বর্ণ বিন্যাস, অনেকার্থ ধাতু প্রয়োগ এগুলি নিরুক্তে এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো এই পঞ্চবিধ কার্য নিরুক্ত গ্রন্থে বর্ণিত হয়েছে। চত্বারি পদজাতানি নামাখ্যাতে চোপসর্গ নিপাতস্য কস্যাহ উক্তিরিয়ম। তো যাস্কের এই উক্তিটি, চত্বারি পদজাতানি নামাখ্যাতে চোপসর্গ নিপাতস্য, অর্থাৎ পদ হচ্ছে 4, সেগুলি হচ্ছে গিয়ে নাম, আখ্যাত, উপসর্গ এবং নিপাত। তো এটি নিরুক্ত গ্রন্থে উল্লেখ আছে এবং এই উক্তিটি হচ্ছে যাস্কাচার্যের। তো যদি প্রশ্ন আসে যে পদ নিরুক্ত গ্রন্থ অনুসারে পদ কয় প্রকার, তো 4 প্রকার এবং সেগুলি কি কি, তো নাম, আখ্যাত, উপসর্গ এবং নিপাত। অনেক সময় এক্সামে ক্রমানুসারে দিয়ে দেয় যে কোনটি পরপর, তো নাম, আখ্যাত, উপসর্গ, নিপাত, আবার থাকে নাম, আখ্যাত, নিপাত, উপসর্গ, এরকম অপশান 4টে থাকবে। তো ঠিক রাইট ক্রম হচ্ছে নাম, তারপরে আখ্যাত, উপসর্গ, তারপরে নিপাত। যাস্ক মতে নাম লক্ষণম, তো নামের লক্ষণ হচ্ছে সত্য প্রধানম। সত্য অর্থাৎ দ্রব্য, তো দ্রব্য হচ্ছে নাম মেল লক্ষণ। আর এইটি 2015-তে এসেছে এক্সামে, ইউজিসি নেট সংস্কৃত। যাস্ক মতে আখ্যাতস্য লক্ষণম, তো আখ্যাতের লক্ষণ হচ্ছে ভাব প্রধানম। ভাব অর্থাৎ ক্রিয়া, ক্রিয়া প্রধান হচ্ছে আখ্যাত। আর যদি আসে যে দ্রব্য প্রধান, তো নাম। যাস্ক মতে নিপাতস্য লক্ষণম, তো উচ্চাবচেষু অর্থেষু নিয়তন্তি। উচ্চাবচেষু অর্থেষু, এটা নিয়তন্তি না, এটা নিপতন্তি হবে, নিপতন্তি। তো এর অর্থ হচ্ছে নিপাত বিবিধ অর্থের বাচক, নিপাত বিবিধ অর্থের বাচক, উচ্চারিত অর্থের বাচক হচ্ছে নিপাত। তো নিপাতের লক্ষণ হচ্ছে উচ্চাবচেষু অর্থেষু নিপতন্তি। যাস্ক মতে উপসর্গা লক্ষণম, তো উপসর্গের লক্ষণ হচ্ছে আখ্যাত মু গৃহয়, এটি হবে গীর্ঘ, আখ্যাতম উপগীর্ঘ তস্মৈবার্থ বিশেষং সৃজন্তি। অর্থাৎ আখ্যাত মানে হচ্ছে কি ক্রিয়া, তো ক্রিয়ার সাথে সংযুক্ত হয়ে যে অর্থ বিশেষের সৃজন অর্থাৎ সৃষ্টি করে তাই হচ্ছে উপসর্গ। প্রাদয়ঃ, প্রভৃতি যে 20টি উপসর্গ আছে, তো সেই উপসর্গ হচ্ছে গিয়ে 20টি
প্রাদয় প্রভৃতি, 20টি হচ্ছে উপসর্গ। নিপাত শব্দের নিষ্পত্তি হচ্ছে নি উপসর্গ পূর্বক পদ ধাতু। তো নিপাত শব্দের নিষ্পত্তি নি উপসর্গ পূর্বক পদ ধাতু। যাস্ক মতে ভাব বিকার হচ্ছে 6 প্রকার। যাস্ক মতে যাস্কে নিরুক্ত গ্রন্থে যাস্কাচার্য 6 ভাব বিকার বলেছেন 6 প্রকার। সেগুলি হচ্ছে জায়তে, অস্তি, বিপরিণামাতে, বর্ধতে, অপক্ষীয়তে, বিনশ্যতি। তো যাস্ক মতে ভাব বিকার আর ক্রমানুসারে জায়তে, অস্তি আদি। তো এক্সামে অনেক সময় কোশ্চেন আসে যে প্রথম ভাব বিকার কি, তো জায়তে, দ্বিতীয় ভাব বিকার কি, অথবা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম প্রশ্ন পুছে গিয়েছে। তো ভাব বিকার হচ্ছে জায়তে প্রথম, অস্তি দ্বিতীয়, বিপরিণামাতে তৃতীয়, বর্ধতে চতুর্থ, অপক্ষীয়তে পঞ্চম, বিনশ্যতি হচ্ছে ষষ্ঠ। তো এই 6 হচ্ছে ভাব বিকার। ভাব বিকারের প্রকার। পরের ভিডিওতে আমরা জায়তে, অস্তি এই শব্দগুলি ব্যাখ্যা দেখে নেব যে এগুলি কাকে বলে জায়তে, অস্তি। নিরুক্তস্য পঞ্চবিধ কার্যেষু অস্তি। তো নিরুক্তের 5 প্রকার কার্য হচ্ছে বর্ণাগম, বর্ণবিপর্যয়, বর্ণবিকার, বর্ণবিন্যাস, অনেকার্থ ধাতু প্রয়োগ। তো এই 5টি হচ্ছে নিরুক্তের পঞ্চবিধ কার্য। তো ইউজিসি নেট সংস্কৃতে এক্সামে এরকম প্রশ্ন আসে যে নিরুক্তে পঞ্চবিধ কার্য হচ্ছে বর্ণাগম, বর্ণবিপর্যয়, বর্ণবিকার, এবং আরেক অপশন অন্য থাকবে তখন যে কোনটি নাস্তি। তো সেটি হবে, কারণ আমরা জানি যে বর্ণাগম, বর্ণবিপর্যয়, বর্ণবিকার, বর্ণবিন্যাস, অনেকার্থ ধাতু প্রয়োগ, এই 5টি হচ্ছে পঞ্চবিধ কার্য। এবং এই 5টি বাদ দিয়ে যে অপশনে থাকবে যেটি সেটি হবে যে সেটি নয়। তো অ্যান্সার হবে। তো নিরুক্তের পঞ্চবিধ কার্য আমরা দেখে নিলাম যে এই 5টি বর্ণাগম আদি 5টি। নিরুক্তে যাস্কঃ স্বপূর্ববর্তিনঃ ড্যাশ নিরুক্তকারান পরিগণ্যতে। তো যাস্কাচার্য নিরুক্তে তার পূর্ববর্তী যে নিরুক্তকারে এর গণনা করেছেন। তো তার সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ 12। অথাইদমনতরেণ মন্ত্রেষু অর্থপ্রত্যয় ন বিদ্যতে। এই উক্তিটি অস্মিন বাক্য মহত্বং প্রতিপাদিতম। তো এই বাক্যের মহত্ব প্রতিপাদিত হয়েছে নিরুক্ত গ্রন্থে। এই উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো নিরুক্ত গ্রন্থে। আবার প্রশ্ন আসতে পারে যে এই বাক্যটি কার? তো যাস্কাচার্যের। ষট ভাববিকার কারণামুচ্চিতঃ ক্রমঃ কঃ? তো ষট ভাববিকারের উচিত ক্রম হচ্ছে জায়তে, অস্তি, বিপরিণামতে, বর্ধতে, অপক্ষীয়তে, বিনশ্যতি। তো এই 6 ভাব বিকারের উচিত ক্রম, মানে ক্রমানুসারে পরপর। তো এক্সামে অনেক সময়
প্রশ্ন দিয়ে দেয় যে জায়তে অস্তি বিপরিণমতে অপক্ষীয়তে বর্ধতে বিনশ্যতি, এরকম অপশনে থাকতে পারে। জায়তে অস্তি বিপরিণমতে বিনশ্যতি বর্ধতে অপক্ষীয়তে, এরকম অপশনে থাকবে যে পৃথক পৃথক ক্রমানুসারে। তো আমাদেরকে ঠিক ক্রমটি জেনে নিতে হবে। প্রথমে জায়তে, তারপরে অস্তি, তারপর বিপরিণমতে বর্ধতে অপক্ষীয়তে বিনশ্যতি, এই ক্রমানুসারে হবে। তো আমরা ইউজিসি নেটে এক্সামে আমরা সালে প্রশ্ন দেখেছি যে এরকম প্রশ্ন আসতে, তো আমাদের সেইভাবে পাঠ নিতে হবে। বিশ্বানরান্নয়তি কোষ্য নির্বাচনম, তো বৈশ্বানরহ, তো নির্বাচন হচ্ছে বৈশ্বানরে। এরকম অন্যান্য নির্বাচন যেমন নদনা ইমা, নির্বাচন হচ্ছে নদীর। তারপরে আচিনতি বুদ্ধিম, নির্বাচন হচ্ছে আচার্যের। তারপরে উন্নতিতি হচ্ছে উদকের নির্বাচন। উচ্ছতি হচ্ছে উষার নির্বাচন। বিত্র বিনতের বা, এটা হচ্ছে বিত্রের নির্বাচন। তারপরে আদত্তের রসায়ন। তারপরে অদিতে পুত্র হচ্ছে আদিত্য, এটি আদিত্যের নির্বাচন। উচ্ছতিথি হচ্ছে উষার নির্বাচন। তারপরে হচ্ছে জাতবেদা নির্বাচন হচ্ছে জাতানি বেদ, যাতে যাতে বিদ্যতে, জাত বিত্ত, জাত পৈজান, তারপরে হচ্ছে জাত ধন, এগুলো হচ্ছে জাত বেদের নির্বাচন। বেদ পুরুষস্য শ্রোত্র রূপেণ বেদাঙ্গ হচ্ছে নিরুক্ত। তো বেদ পুরুষের শ্রোত্র বলা হয় নিরুক্তকে, অর্থাৎ শ্রোতা। বেদ পুরুষের কান বলা হয় নিরুক্তকে। যাস্ক বিরচিতে নিরুক্তে কতি অধ্যায়াত, 14 অধ্যায় হচ্ছে যাস্ক বিরচিত নিরুক্তে। নিরুক্তে একস্য পদস্য বহবহর্থমাদায় কিং কাণ্ডং প্রবর্ততে, তো নৈগম কাণ্ডে পদের বহু অর্থ ও এখানে বর্ণিত হয়েছে নৈগম কাণ্ডে। নিরুক্তের নিঘণ্টুর 3 কাণ্ড এবং 5 অধ্যায়। প্রথম কাণ্ডের 3 অধ্যায়ে এখানে বিভিন্ন শব্দের পর্যায়বাচী শব্দ এখানে বর্ণিত হয়েছে, যেমন পৃথিবী, তারপরে মেঘ, তারপরে জল, উষা, তারপরে উদক, বৈশ্বানর ইত্যাদি শব্দের এখানে নির্বাচন করা হয়েছে। এবং এই প্রথম 3 অধ্যায়কে নৈঘণ্টুক কাণ্ড বলা হয়। তো নৈঘণ্টুক কাণ্ডে এখানে শব্দের পর্যায়বাচী শব্দ এখানে বর্ণিত হয়েছে। এবং নিরুক্তে 4 থেকে 6 অধ্যায়ে শব্দের ব্যাখ্যা করা হয়েছে, যেখানে বেদের কঠিন এবং অস্পষ্ট শব্দ সেগুলি ব্যাখ্যা করা হয়েছে। এবং এই 4 থেকে 6 অধ্যায়কে নৈগম কাণ্ড বলা হয়। এবং নিঘণ্টের 4র্থ অধ্যায়ে বেদের কঠিন এবং অস্পষ্ট শব্দের ব্যাখ্যা করা হয়েছে বলা হলো। এবার নিঘণ্টুর 5ম অধ্যায়, এখানে দেবতাবাচক শব্দ
আর নিরুক্তের 7ম অধ্যায়ে এবং থেকে 12 অধ্যায় পর্যন্ত, অর্থাৎ 7 থেকে 12 অধ্যায়ে এই নিঘণ্টের যে দেবতাবাচক শব্দের বর্ণন করা যে 5 অধ্যায়ে, তো সেখানে নিরুক্তের 7 থেকে 12 অধ্যায়ে এর ব্যাখ্যা করা হয়েছে, দেবতাবাচক শব্দের ব্যাখ্যা করা হয়েছে এবং একে দৈবত কাণ্ড বলা হয়। এই প্রকারে যাস্কের নিরুক্তের 12 অধ্যায় এবং পরে সায়নাচার্য অনুসারে 2 অধ্যায় পরিশিষ্ট রূপে জুড়ে দেওয়া হয়েছে। তো সেজন্য নিরুক্ত গ্রন্থে 14 অধ্যায়। তো নিরুক্তের কাণ্ডগুলি হচ্ছে নৈগম কাণ্ড। প্রথমে হচ্ছে গিয়ে নৈঘণ্টুক কাণ্ড, তারপর হচ্ছে নৈগম কাণ্ড, তারপর হচ্ছে দৈবত কাণ্ড। প্রথম থেকে মানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই অধ্যায় হচ্ছে নৈগম কাণ্ড। এই 3 অধ্যায়কে নৈগম কাণ্ড বলা হয় এবং চতুর্থ থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত একে বলা হয় নৈগম কাণ্ড। আর প্রথম থেকে তৃতীয় অধ্যায় হচ্ছে নৈঘণ্টুক কাণ্ড, চতুর্থ থেকে 6ষ্ঠ হচ্ছে নৈগম কাণ্ড এবং 7 থেকে 12 অধ্যায় হচ্ছে গিয়ে দৈবত কাণ্ড। 7ম থেকে 12 অধ্যায়, এই অধ্যায় হচ্ছে গিয়ে দৈবত কাণ্ড নামে পরিচিত। তো নিঘণ্টুর যে 3 কাণ্ড সেগুলো আমরা দেখে নিলাম, নৈঘণ্টুক, নৈগম এবং দৈবত কাণ্ড। বহু অর্থের এখানে বিবেচন করা হয় যে নৈগম কাণ্ডে এক পদের বহু অর্থ। নিঘণ্টু শব্দেনোচ্যতে, তো বৈদিক শব্দকোষঃ। নিঘণ্টুতে বৈদিক শব্দের এখানে বর্ণিত হয়েছে, নির্বাচন করা হয়েছে। নিরুক্তানুসারম দ্বিতীয় ভাব বিকারঃ ক, তো নিরুক্ত অনুসারে দ্বিতীয় ভাব বিকার হচ্ছে অস্থি, 2014 সালে এসেছে। সেটা একইভাবে প্রথম, তৃতীয়, চতুর্থ যে কোনো প্রশ্ন আসতে পারে, তো আমাদেরকে ভাব বিকারগুলি মনে রাখতে হবে পরপর। নিরুক্ত অনুসারে তৃতীয় ভাব বিকার, যেমন ভাব বিকার হচ্ছে বিপরিণামাতে, তো এটি 2012-তে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, তো 2014-তে অস্থি। আমরা এইরকম একই প্রশ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে আমরা দেখতে পাবো যে প্রত্যেকবারেই এরকম প্রশ্ন জিজ্ঞাসা করে গেছে, তো আমাদের ভাব বিকার ভালোভাবে করে নিতে হবে। অগ্রণী ভবতি ইতি নিরুক্তাঃ কপ উচ্যতে, তো অগ্রণী ভবতি হচ্ছে অগ্নি। নিরুক্ত কিসকা অঙ্গ, তো নিরুক্ত হচ্ছে বেদের অঙ্গ। নিরুক্ত হচ্ছে 6 বেদাঙ্গের মধ্যে অন্যতম। বেদ পুরুষে কর্ণ বলা হয়েছে নিরুক্তকে, বা শ্রোত্র নিরুক্তকে বলা হয়েছে। তারপরে নিরুক্ত অনুসারে যে 6 ভাব বিকার, তো সেগুলি ভালো করতে হবে। তারপরে পঞ্চবিধ ও কার্য সম্বন্ধে, এই পঞ্চবিধ কার্যের নামগুলি ভালোভাবে মনে রাখতে হবে এবং নামের লক্ষণ, সত্য প্রধানানি নাম, তারপরে ভাব প্রধানম, আখ্যাতম ভাব প্রধানম, সত্য প্রধানানি নামানি,
আখ্যাতম, ভাবপ্রধানম। এবং নিরুক্তে যে নির্বাচন করা হয় যে বিভিন্ন শব্দের সেই শব্দগুলি নির্বাচন দেখে নিতে হবে। পরের ভিডিওতে আমরা বাকি প্রশ্নগুলি দেখে নেব।